হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেক দিন পরে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুবই সহজ রেগুলার একটা রান্না, মাছের রেসিপি। আজকে রান্না করব সাধারণত নদীর ঢেলা মাছ, যেটা অনেক বড় ছিল মাছটা। তাহলে চলেন দেখে নিই। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে চলেন দেখে নিই কীভাবে রান্নাটা করলাম আজকে। এইখানে নিয়েছি একটা মাছ। এই মাছটার ওয়েট ছিল 1 কিলো 700 গ্রামের মতো, নদীর একটা ঢেলা মাছ। এই মাছটা আমি এই প্রথমবারই খাবো। আর আগে খেয়েছি ছোটোটা, কিন্তু এত বড় মাছ খাইনি। এই ফার্স্ট টাইম এত বড় মাছ বাসায় আসলো, বাসায় রান্নার জন্য। মাছটাকে এখন আমি কেটে নিব। মাছটার কাঁটাটা কেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চামচ দিয়ে আঁচটা ছাড়িয়ে নেব। মাছটা কিন্তু আমি পিস পিস করে কেটে নিতে আসি, সহজভাবেই দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। প্রথমে ভাবছিলাম আমি লম্বা করে কাটবো, দেখতে পাচ্ছি এখন অনেক বড় বড় দেখা যাচ্ছে, সেই জন্য আবার মাঝখান থেকে ফেলে নিলাম। এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। আর আপনারা ভয়েসে কিন্তু একটু নয়েজ পেতে পারেন, মনে কিছু করবেন না। সব মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এখন আমি মশলা মাখিয়ে নেব। এখানে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে হলুদ মরিচের সাথে। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সাইড করে রেখে আমি 10 মিনিট রেস্টে রাখবো মাছটাকে। 10 মিনিট পরে ভেজে নিতে আসলাম। একটা কড়াইতে আমি দিয়ে দিলাম তেল আর অল্প পরিমাণে লবণ, যাতে মাছটা কড়াইতে আটকে না যায়। এই টিপসটা আপনারা ফলো করতে পারেন, তাহলে দেখবেন মাছগুলো একটু আটকাবে না কড়াইতে। তারপর যে তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। মাছটা এক পাশ এখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। উল্টে পাল্টে আমি এখন নিচের পাশটা উপরে করে দেব। উল্টে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে কড়া করে দোনো পাশ কিন্তু লাল লাল করে ভেজে নিব। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিতে আসি। দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন ওই তেলের ভিতর অল্প পরিমাণে তেল দিয়ে 1 কাপেরও বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক টেস্টি হয়, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম আমি। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিছি। তারপরে এখানে দিয়েছে আদা রসুন আর জিরা বাটা একসাথে বেটে নেওয়া আছে, সেটা দিয়ে এখন তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো দিয়ে দেবো। তার ভিতর আমি দিয়ে দিলাম লবণটা আগেই দেওয়া হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া অল্প পরিমাণে দিয়ে মশলাটাকে এখন ভালো করে তেলের সাথে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে, খেতেও কিন্তু টেস্টটা দারুণ আসে, দ্বিগুণ আসে। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু কষানো হয়ে আসছে প্রায়, তেলটা কিন্তু উপরে ছেড়ে আসছে মশলার গা থেকে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এখানে পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা দেওয়া হয়ে গেছে, এখন ঝোলটা ফুটিয়ে নেওয়ার পালা। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। মাছটাও ভালো করে রান্না করা হচ্ছে। ধরনের সহজ রান্না এবং নতুন নতুন রেসিপি যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে আসবেন একবার, আর সাবস্ক্রাইব করবেন। দেখেন কতটা লোভনীয় এবং মজাদার দেখাচ্ছে এই মাছের রেসিপিটা। এই রেসিপিটা ফলো করলে যে কোনো মাছ কিন্তু এইরকম অনায়াসে সহজভাবে রান্না করতে পারেন, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে।
ধন্যবাদ। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।